নমস্কার। আজকের নিবেদন শ্রীমদ্ভগবদ্গীতার পঞ্চদশ অধ্যায় পুরুষোত্তম যোগ থেকে। শ্রী ভগবান বললেন, এই সংসাররূপ মায়াময় বৃক্ষের মূল ঊর্ধ্বে অর্থাৎ মায়া শক্তি বিশিষ্ট ব্রহ্মে হিরণ্যগর্ভাদির শাখা নিম্নদিকে এবং কর্মকাণ্ডরূপ বেদসমূহই ইহার পত্র। এই অনাদি সংসারকে বেদ পুরাণাদি শাস্ত্র অশ্বত্থ বলিয়া থাকেন। যিনি এবংবিধ সংসার বৃক্ষকে জানেন, তিনি বৈরাগ্য বেদজ্ঞ। এই সংসার অশ্বত্থের শাখাসমূহ গুণত্রয় দ্বারা বর্ধিত ও বিষয়রূপ প্রবাল বিশিষ্ট এবং অধোদেশে ও ঊর্ধ্বদেশে বিস্তৃত। দেবলোকাদি অপেক্ষা নিম্নে মনুষ্যলোকে ইহার ধর্মাধর্মজনক মূলসমূহ অধোদেশে প্রসারিত হইয়াছে। ইহলোকে এই সংসাররূপ অশ্বত্থের উক্ত প্রকার রূপ উপলব্ধ হয় না, কারণ স্বপ্ন মরীচিকার ন্যায় ইহা দৃষ্ট নষ্ট স্বরূপ। এই সংসারের আরম্ভ নাই, কারণ ইহা অনাদি। ইহার অন্ত নাই, কারণ ইহা ব্রহ্মজ্ঞান নাশ্য, অন্য প্রকারে নাশ্য নহে। এবং ইহার মধ্য জানা নাই, কারণ ইহা প্রমাণ গম্য নয়, প্রতীতি মাত্র। এই দৃঢ়মূল সংসার বৃক্ষকে তীব্র বৈরাগ্যরূপ শানিত অস্ত্র দ্বারা ছেদন করিয়া যাহাকে প্রাপ্ত হইলে সংসারে আর পুনরাবৃত্তি হয় না, সেই পরম পদের অন্বেষণ করিতে হয়, যাহা হইতে এই অনাদি সংসার প্রবাহ নিঃসৃত হইয়াছে। আমি সেই আদি ব্রহ্মপুরুষের শরণাপন্ন হই। অহংকার রহিত ও অবিবেক শূন্য, আসক্তি দোষজয়ী, পরমার্থ জ্ঞাননিষ্ঠ, বাসনা বর্জিত, সুখ দুঃখরূপ দ্বন্দ্ব হইতে বিমুক্ত, অজ্ঞান শূন্য বিবেকী ব্যক্তিগণ এই পরম ব্রহ্মপদ প্রাপ্ত হন, যাহাকে লাভ করিলে সংসারে আর পুনর্জন্ম হয় না। যাহা চন্দ্র সূর্য অগ্নি প্রকাশ করিতে পারে না, তাহাই পরম ব্রহ্মপদ। কারণ সংসারের কর্তা ভোক্তারূপে প্রসিদ্ধ জীব আমারই সনাতন অংশ। দেহাদি সংঘাতের